অপারেশন সিন্দুরের সময় দেখা গিয়েছিল শত্রু পাকিস্তানকে পিছনে থেকে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য সহযোগিতা করে যাচ্ছিল চীন। তার সঙ্গে আরও একটা দেশ ছিল তুরস্ক। ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে ড্রোন হামলা চালিয়েছিল তাতে দেখা গিয়েছে ভারত সেই সমস্ত ড্রোনগুলোকে একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছে। আর সেই সব ড্রোনের ধ্বংসাবশেষ মেলার পর দেখা গিয়েছে ওই ড্রোনগুলো আসলে তুর্কির। ভারতের বিরুদ্ধে আক্রমণ করার জন্য পাকিস্তানকেই ঘাতক ড্রোন সাপ্লাই করেছিল তুরস্ক। তবে পাকিস্তানের পর এবার তুরস্ক আরও একটা দেশকে ভারতের বিরুদ্ধে উস্কাতে একেবারে উঠে পড়ে লেগেছে। দেশটার নাম হচ্ছে বাংলাদেশ। ইউনূস সরকারকে এবার সামরিক অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। দক্ষিণ এশিয়ায় নিজেদের হাত শক্ত করতে সব রকম চেষ্টা চরিত্র চালিয়ে যাচ্ছে তুরস্ক। তলে তলে পাকিস্তানকে সাহায্য করার পর এবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চাইছে এই বেইমান দেশ। তারা হয়তো ভুলে গেছে তাদের দেশে যখন ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তখন তুরস্কের পাশে দাঁড়িয়েছিল ভারত। অপারেশন দোস্ত পাঠিয়ে তুরস্কের মানুষদের উদ্ধার এবং ত্রাণ দিয়ে বন্ধুত্বের পরিচয় দিয়েছিল ভারত। আর সেই তুরস্কই কিনা ভারতের পিঠে মিছরির ছুরি চালিয়েছে। মানে তারা ভারত বিরোধী ষড়যন্ত্রের ছক কষছে। সূত্রের খবর, জুলাই মাসে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করেন তুরস্কের প্রতিরক্ষা সচিব। এবং আরও যেটা জানতে পারা যাচ্ছে, 8ই জুলাই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করলেন তুরস্কের প্রতিরক্ষা সচিব। তাদের মধ্যে দেশের প্রতিরক্ষা খাতে ব্যয় নিয়ে নানা আলোচনা হয়েছে। জানা গিয়েছে বাংলাদেশকে প্রতিরক্ষার দিক থেকে সাহায্য করার জন্য তুরস্ক প্রতিরক্ষা খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। আর তাতেই টানা বেঁধেছে রহস্য। এমন কি হলো যে কারণে বাংলাদেশকে জেচে পড়ে সাহায্য করতে ছুটে এলো তুরস্ক? বাংলাদেশকে আরও ভারত বিরোধী করে তুলতেই কি নয়া চাল চালল তুরস্ক? সূত্রের খবর, তুরস্কের কাছ থেকে কি ড্রোন এবং নজরদারি সংক্রান্ত সরঞ্জাম কিনতে চায় ঢাকা, আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে নয়াদিল্লি। তুরস্কের প্রতিরক্ষা সচিব গোরগান মঙ্গলবার বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে দেখা করে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছেন বলে ঢাকা সূত্রে খবর। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করার আশ্বাস মিলেছে তুরস্কের তরফে। এমনকি বাংলাদেশেই তুরস্কের কারিগরি সহায়তায় বিভিন্ন আধুনিক যুদ্ধ সরঞ্জাম তৈরি এবং প্রতিরক্ষা সংক্রান্ত প্রযুক্তি উন্নয়নের বিষয়ে আগ্রহ দেখান তুরস্কের প্রতিরক্ষা সচিব। সম্প্রতি তুরস্কের নানান সাজোয়া যুদ্ধাস্ত্রের ছবি সামনে এসেছে, যেখানে তুরস্কের নানান অত্যাধুনিক যুদ্ধাস্ত্রকে দেখা যায়। তুরস্ক প্রায় বিশ্বের 50টা দেশে বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহ করে। সূত্রের খবর, 2017 থেকে 2024 পর্যন্ত তুরস্ক বাংলাদেশকে একাধিক অস্ত্র সরবরাহ করেছে। বাংলাদেশ যেসব দেশ থেকে অস্ত্র আমদানি করে, তুরস্ক তার মধ্যে দ্বিতীয়। বিগত 10 বছর আগেও তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল না। 71-এ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামের বিভিন্ন নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হলে দেশটা নিন্দা জানায়। বিষয়টা তৎকালীন আওয়ামী লীগ সরকার ভালো চোখে দেখেনি। ফলে ওই সময় কিছু মাসের জন্য দুই দেশই তাদের রাষ্ট্রদূতকে নিজ নিজ দেশে ফেরত নিয়ে যায়। তবে সম্প্রতি ইউনূস সরকার ক্ষমতায় আসার পর ফের নতুন করে তুরস্কের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে বাংলাদেশ। প্রসঙ্গত আপনাদের বলি, একসময় ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সুসম্পর্ক রাখা বাংলাদেশের পরিস্থিতি ক্রমশই আরও জটিল হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর অন্তর্বর্তী সরকারের প্রধানের চেয়ারে বসেন মোহাম্মদ ইউনূস। যেটা শোনা যাচ্ছে, ইউনূসের এজেন্ডাগুলো চালিয়ে যাওয়ার পথে একমাত্র প্রতিবন্ধক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তাই ওয়াকারুজ্জামানকে পদ থেকে না সরিয়ে ফেললে নাকি কোনো কিছুই সম্ভব নয়। ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তবের মতে, ইউনূসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দ্বন্দ্ব চরমে উঠেছে। 2025-এর মার্চ মাস থেকে ইউনূসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরোধ চরম আকার নিতে শুরু করেন। এমনকি দেশের নির্বাচন নিয়ে দুজনের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। রাখাইন প্রদেশ নিয়েও দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। দেশে দ্রুত নির্বাচন করানোর পক্ষেই ছিলেন ওয়াকারুজ্জামান। আর.কে. শ্রীবাস্তবের মতে, ওয়াকারুজ্জামানকে জানে শেষ করে দেওয়া হতে পারে, দেখিয়ে দেওয়া হতে পারে হার্ট অ্যাটাক হয়েছে, হাতিয়ার দেখার সময় হঠাৎ করে দুর্ঘটনাবশত কিছু ঘটে যাওয়া। এছাড়া ওয়াকারুজ্জামানের নিজস্ব নিরাপত্তা রক্ষীদের মধ্যে নিজের লোক ঢুকিয়ে জানে শেষ করিয়ে দেওয়া হতে পারে, কিংবা প্লেনে যাতায়াতের সময় নাশকতা ঘটানো হতে পারে। এরকমই নানা সন্দেহ, নানা আশঙ্কা প্রকাশ করছেন ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তব। কি বলেছেন তিনি, আসুন শোনাই। ইনি বারবার বলেছেন আমি রিজাইন করব, কিন্তু ইনি তো মুখোশ। এনাকে বলা হয়েছে কি তুই সরে যাও, তাহলে তোমাকে আমরাই মেরে দেবো। ওদের নিজের লোকই মেরে দেবে, রাইট? তাহলে ইনি মারবেন কি করে, আমি ওটা বলি। তারপরে কি করছেন, এনার অ্যাকশন
কেন এটা বেশি সংঘাতটা লেগে যেটা বলছি, এটা প্রথমে দুটো জিনিস রকমের জেনারেল ওয়াকুরুজ্জামানকে অ্যাসাসিনেট করা হবে। নাম্বার ওয়ান এটা দেখিয়ে দেওয়া হবে কেনার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, পয়জন দিয়ে দাও ওনার বাড়িতে। হ্যাঁ, কোনো জায়গায় নিয়ে গিয়ে কোনো একটা ফাংশনে গিয়ে নাকি পয়জন হয়ে যাবে, ইনি তো হার্ট অ্যাটাক পেশেন্ট, তার মানে তাই জন্য মিডিয়াতে বলা হয়েছে ইনি অসুস্থ ম্যান, এনার হার্ট প্রবলেম আছে, ইনি হার্ট ইয়ে আছেন, বলবে ভাই ঘুমিয়েছেন, এনার হার্ট ম্যাসিভ হার্ট অ্যাটাক অ্যান্ড জার্নাল ইজ গন। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, অ্যাক্সিডেন্টাল ডিসচার্জ অফ হিজ পার্সোনাল ওয়েপন, কি উনি নিজের হাতিয়ারগুলো দেখছিলেন, ওখানে আচানক হয়ে গেছে, উনি মরে গেলেন। নাম্বার টু। থ্রি, এনার যে পার্সোনাল গার্ড আছে, এনার বাড়িতে তো পার্সোনাল গার্ড আছে, চিফ আছেন ইনি, ওর মধ্যে নিজের লোককে ঢুকিয়ে করা। আপনি জানেন 1975 থেকে যখন বঙ্গবন্ধুকে মার্ডার করা হলো তবে থেকে আর্মি, আপনি জানেন জেনারেল জিয়াউর রহমানকে যেরকম মারা হলো, বা ওর পর কতগুলো কু হয়েছে 2011 পর্যন্ত, ওখানকার বাংলাদেশের আর্মির মধ্যে একটা মেন্টালিটি তো আছে যেটা ওরা যদি না মানলে ওরা ফাটাফাট ওরা একটা ব্লাডি কু করে দেয়। তাহলে ওনার যে পার্সোনাল গার্ড যেটা আছে ওনাকে মারতে পারে, এটা সন্দেহ আছে, এটা সবাই করতে পারে। এটা আমি আপনাকে একটা অ্যানাটমি যেটা বলছি আমরা, কি করে খুলবে, কি করে এনাকে মারা হবে, এরকম ব্যাপার আপনাকে বলি। তাহলে পার্সোনাল গার্ডটা হয়ে গেল। নাম্বার ফোর, ইনি কোনো জায়গায় যাচ্ছেন ভিজিটে, এয়ারক্রাফট, এনার তো হিজ অথরাইজ দ্য আর্মি চিফ, তো এনার কাছে তো হেলিকপ্টার আছে, এনার কাছে একটা ডেডিকেটেড প্লেন আছে, ওটা অ্যাক্সিডেন্ট হতে পারে। নাম্বার ফাইভ, সাবোটাজ হতে পারে। আপনার হেলিকপ্টারে গেলেন, ওটা পড়ে গেল, কেন যে এনার ছাড়া এই প্রফেসর ইউনুস এত লোককে তৈরি করেছেন, ওরা রেডি আছে কি ভাই ইনি সরলে আমি চিফ হব, আর ওরই চিফ হলে ইনি সরলে কি হবে, ইউনিস আবার স্ট্রঙ্গার হয়ে যাবে, আর কোনো ওনাকে অপোজ করা থাকবে না। দেখুন কতগুলো জিনিসগুলো পাল্টাচ্ছে। এই যে ডিপ স্টেট জিনিস আছে, ওই এনাকে মানাগুড় প্ল্যান, এইরকমই প্ল্যান আছে, রাইট? ইনি বাথরুমে পড়ে গেলেন, এনার একটা ডিসচার্জ হয়ে গেল, অ্যাক্সিডেন্টাল ওয়েপন, এনার গার্ড করলেন, ইনি কোনো জায়গায় যাচ্ছেন, হেলিকপ্টার ক্র্যাশ হয়ে গেল বা বিমান ক্র্যাশ হয়ে গেল, এটা অনেকবার করানো হয়, এটা অনেকগুলো ইন্টেলিজেন্স এজেন্সি করিয়েছে, রাইট? বা ইনি কোনো জায়গায় যাচ্ছেন, ওখানে ওনার কার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ভ্যারি যেরকম মডেল দেখানো হচ্ছে একটা, ইনি গেছেন কোনো একটা আর্মি ফাংশনে গেছেন বা এয়ারফোর্স বা নেভি ফাংশনে গেছেন, ওখানে ওনাকে মারা গেল, যেরকম আপনার ইজিপ্টে মারা হলো, একটা প্যারেড চলছে ওর মধ্যে মেরে দিল। তো আর তারপরে যারা মারলো ওদেরকে মেরে দেওয়া, খতম, শেষ, কোনো এভিডেন্স নেই। তো জেনারেল ওয়াকুরুজ্জামান একটা এরকম, ইনি যে 1 বছরে যে ইনি দেখিয়েছেন, অলমোস্ট 1 ইয়ার, ইনি যে দেখাচ্ছেন দ্যাট হি ট্রাই টু বি এ মডারেটর। নাম্বার ওয়ান, ইনি এইদিকে ওইদিকে, এনাকে যে জামাই বলা হয় আওয়ামী লীগে, এটা এনারা এগেনস্টে যাচ্ছে, এনাকে বলা হয় প্রো ইন্ডিয়া, ইনি প্রো ইন্ডিয়া নয়, আমাদের সঙ্গে কোনো রিলেশন নেই এনার, এই বদনাম করার জন্য এসব কথা বলা হচ্ছে। তাহলে এনার লাইফের একটা বিষয় বলা হয়, শেখ হাসিনার মানে পলায়নের জন্য শেখ হাসিনাকে ভারতে আনার যে ব্যবস্থা সেটা নাকি উনিই করে দিয়েছিলেন, এটাও একটা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।